নেট বোলারের স্পিনও ঠিকঠাক খেলতে না পারা, জিম্বাবুয়ে ক্রিকেটের দুর্দশারই যেন প্রতীকী ছবি। তৃতীয় হাত বা অজুহাত চাইলেই তো দেওয়া যায়, কন্ডিশন অচেনা, উইকেট, টস ইত্যাদি ইত্যাদি। তবে তার চাইতে নিজেদের অপারগতাই বোধহয় মেনে নেওয়া শ্রেয়। জিম্বাবুয়ে ক্রিকেটে অনিয়ম, দুর্নীতি, সীমিত সুযোগ সুবিধা অনেক কিছুকেই ফ্যাক্ট হিসাবে দাঁড় করানো যায়, অজুহাত দেওয়া যায়। কিন্তু তাদের চাইতে ক্রিকেট ইতিহাসের ঐতিহ্যে পিছিয়ে থাকা, শক্তিমত্তায় যোজন যোজন পিছিয়ে থাকা উগান্ডার কাছে হারে নিশ্চিত করে কোনো অজুহাত দাঁড় করানো সম্ভব না। যে দিনটায় বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি জিম্বাবুয়ে, সেই একই তারিখ অর্থাৎ ৩ মে শ্রীলঙ্কার ডেভেলপমেন্ট একাদশকে হারিয়ে দিয়েছে উগান্ডা, তাও শ্রীলঙ্কার মাটিতে। ৩-এর পর ৫ তারিখ ম্যাচ, মাঝে একদিন বিরতিতে বাংলাদেশ দল ছিল বিশ্রামে। ঐচ্ছিক অনুশীলনে জিম্বাবুয়ে, অনুশীলনে আসা বেশিরভাগ ক্রিকেটারই প্রথম ম্যাচে ছিলেন একাদশের বাইরে। যে ম্যাচে হয়েছে ভরাডুবি, কারণ কি? বাংলাদেশ কি জিম্বাবুয়ের চাইতে অনেক বেশি শক্তিশালী, না আছে ভিন্ন কোনো কারণ? জিম্বাবুয়ে অবশ্য কোনো অজুহাত দাঁড় করাতে চায়নি। আমরা যেহেতু কন্ডিশন সম্পর্কে ধারণা পেয়েছি, তাই পরের ম্যাচে মাঠে আরেকটু বেটার ইন্টেন্ট নিয়ে খেলার চেষ্টা করব। ভুলগুলো শুধরে আরও ভালোভাবে ফেরার চেষ্টা করব। আমাদের কিছু জিনিসে পরিবর্তন আনতে হবে। ব্যাটিংয়ে দ্রুত উইকেট হারিয়ে ফেলছি, তবুও কোনো কিছু নিয়েই অজুহাত দেওয়ার সুযোগ নাই। আমাদের পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে। It's the toughest game and it's different conditions and they played really well, Bangladesh, and we don't really have we can't really complain about a lot of things. I think we just have to be better in the next game as we know how the wicket is playing and all that. রোববার সন্ধ্যা ৬টা, জিম্বাবুয়ে বাংলাদেশ দ্বিতীয় টি-20। বিশ্বকাপের টিকিট না পেলেও কদিন আগে শ্রীলঙ্কাকে তাদেরই মাটিতে হারিয়ে আসা বোধহয় জিম্বাবুয়ানদের এখন একমাত্র প্রেরণা। সব গল্পের শেষেই একটা প্রশ্ন থাকে, প্রশ্ন চলে আসে, সিকান্দার রাজাদের সুদিন কবে ফিরবে? কবে ক্রিকেটে ফিরে আসবে সেই পুরনো জিম্বাবুয়ে? কবে, নাকি কখনোই না? কে জানে। চট্টগ্রাম থেকে মাহরুষ প্রত্যয়, অলরাউন্ডার।